শুরু করে মাই ডিয়ার স্টুডেন্টস, 2024 সালের এসএসসি পরীক্ষায় আমরা জানি 9টা বোর্ড আছে। 9টা বোর্ডের মধ্যে দেখো, লক্ষ্য করো, এখানে এই 1 2 3 4 5 6টা বোর্ডেই এই 8.1 উচ্চতর গণিত, এই 8.1 থেকে অঙ্ক ছিল। 6টা বোর্ডেই 8.1 উচ্চতর গণিত থেকে প্রশ্ন ছিল। ওকে, এখানে এই যে প্রথম 1 নম্বর প্রশ্নটা ছিল ঢাকা বোর্ডে 2024 সালে, এটা ক নম্বরে ছিল? এটা 2 নম্বরের একটা প্রশ্ন, যে এত রেডিয়ানে প্রকাশ করো। বলো তোমরা, এটা কি তোমরা পারবে না? জি কয়েকদিন যে আমরা আলোচনা করছি, পড়াইছি, এটা ছিল না? জি জি প্রশ্ন পারবে। এটা আমি একটু পর্যায়ে আলোচনা করতেছি। যশোর বোর্ড, হ্যাঁ, এটা আমি করায় দিব। এই জায়গাটা একটু জটিল, এই জায়গাটা একটু বুঝতে গিয়া এটাও ক নম্বরে ছিল। চিন্তা করো প্রশ্নটা, এটাও ক নম্বরে ছিল। একটু জটিল প্রশ্ন, আমি একটু ব্যাখ্যা করব। এই জায়গায় আমরা একটা সূত্র বলেছিলাম যে s ইকুয়াল টু r থিটা। s ইকুয়াল টু r থিটা একটা সূত্রের কথা বলছিলাম না? জি স্যার। s এর পরিচয় দিয়েছিলাম, s কি, r কি, থিটা কি। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করতে পারবো, এবং এটা খ নম্বরের প্রশ্ন। এটা খ নম্বরে এসেছে চট্টগ্রাম বোর্ডে। আচ্ছা, সিলেট বোর্ড 2024 15 মিনিট 7 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করো। বলো, এটা তোমরা পারবে না? জি স্যার। এরপরে বরিশাল বোর্ড 20 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড কে রেডিয়ানে প্রকাশ করো। পারবে না? জি স্যার। দিনাজপুর বোর্ড একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:5:7 হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান বের করো। ওই যে বৃহত্তম কোণ আমরা এটা করছি, কিন্তু 5 নম্বর না কয় নম্বর অঙ্কটা যেন বৃত্তীয় মান, ওই মানে রেডিয়ানে বের করতে বলছে, মেন দুই অঙ্ক। তাইলে আমরা দেখো, এখানে সবগুলো অঙ্ক পারি, আমরা যা করেছি কয়েকদিনের মধ্যে, এখানে সবগুলো অঙ্কই পারি। জাস্ট এই 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা অঙ্ক আমরা আবার নতুন করে খালি একটু করব। ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা আমরা যে করব এখন, সেটা একটু খেয়াল করো। ওকে, জি আমি 2 নম্বর অঙ্কটা করছি। তাহলে এই বাকিগুলো মুছে ফেলি। জি স্যার। তাহলে দেখো কত ইম্পর্টেন্ট। আর ঢাকা বোর্ডে এবার 2025 সালে নিশ্চিত থাকো যে 6 নম্বর প্রশ্ন মিনিমাম। 6 নম্বর না থাকুক, গত বছর 2 নম্বর ছিল, এই বছর তো 4 নম্বর থাকবেই। উচ্চতর গণিতে প্র্যাকটিক্যালে 25 পাচ্ছ, আর অবজেক্টিভে তোমার থাকবে কত? 25, তাই না? তো 25 থেকে তো তোমরা 20 পাবেই। তো 25 আর 20 কত? 45। আর 50 থেকে তোমাকে তুমি যদি 35 পাও, তাহলে এ প্লাস আসে। তো 35-এর মধ্যে 4 নম্বর এখানে পেয়ে যাচ্ছ অলরেডি। এই চ্যাপ্টারটা ভালো করে করলে 4 নম্বর পেয়ে যাচ্ছ, অর্থাৎ আর 2-3 অঙ্ক করলেই হলো। তো এর চেয়ে আর ইজি কি হইতে পারে, তাই না? উচ্চতর গণিতের নাম্বার তোলাটা খুবই সহজ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ওই যে 2 নম্বর অঙ্ক যেটা, সেটা করবো। কেমন? জি তোমরা একটু বোর্ডের দিকে ভালো করে মনোযোগ দাও। 2 নম্বর অঙ্কটা শিশির আমাকে সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ, তো খুব নাম করা স্টুডেন্ট। 2 নম্বর অ্যান্সার 2। এক নম্বরটা মুছে ফেলি। এইটা আও আচ্ছা, সকাল 8:30, এইটা একটা। সকাল 8:30-এ ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। ঠিক আছে? আচ্ছা, তো কাঁটা কয়টা? 3টা। মানে ঘর কয়টা? একটা এই যে গড়িটার দিকে দাও, ধরো তো। গড়িটা এই যে ডায়ালটা দেখতে পাচ্ছ, ডায়ালটা, এই যে ডায়াল মানে গোল, এটা ওই যে মাঝখানে যেখানে 3টা কাঁটা, ঘড়ি, ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাঁটা যেটা এক জায়গায় আছে, এটা হলো কেন্দ্র, সার্কেলের কেন্দ্র। এখানে উৎপন্ন কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আচ্ছা, এখানে ঘর, প্রতিটা ঘরের মধ্যে কাঁটা দাগ কয়টা থাকে আমি বলছি। 5টা করে এই ধরো 5, 6 থেকে 7 এর মধ্যে কয়টা দাগ থাকে? 5টা। 5টা। জি তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30 হুম আর এদিক দিয়ে 30, মোট হলো কয়টা? 60টা। 60। 60টা ঘর না? আচ্ছা, খেয়াল আছে? 60টা ঘর, কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? 360। 360 ডিগ্রি। ওকে, জি আচ্ছা, তাহলে আমরা জানি ঘড়ির কেন্দ্রে
উৎপন্ন লেখা দেখা যায়, জি জি ক্লিয়ার দেখা যায়, উৎপন্ন মোট কোণ 360 ডিগ্রি এবং মোট ঘর সমান কয়টি? 60টি, তাই না? মোট ঘর কয়টি? 60টি না? সুতরাং একটি ঘরের জন্য উৎপন্ন কোণ, আচ্ছা 60টি ঘরের জন্য 360 ডিগ্রি কোণ হয়, তাহলে একটি ঘরের জন্য কয়টা কোণ উৎপন্ন, কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360 বাই 60 সমান 6 ডিগ্রি। একটি ঘরের জন্য উৎপন্ন কোণ 6 ডিগ্রি, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার ওকে, এদিকে ধরো 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 ধরো। এই যে আমি এখন এই ঘড়িটা চলছে না, আমি এটা অফ করে রাখছি, জাস্ট 8:30 পর্যন্ত দিয়ে রাখছি। বলছি এই যে এই মিনিটে কারা যে এখন ঘুরে, ঠিক আছে, প্রতিটা মানে ঘূর্ণনে এই যে একটা ঘরের লোক পরের আরেকটা ঘর, এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয় এখান থেকে, এর তো 5টা ঘর আছে, জি 5টা ঘর মনে করো, এই একটা ঘর আর এই একটা ঘর আর এই হলো কেন্দ্র। এখানে যে কোণটা উৎপন্ন হয় ওই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান হলো 6 ডিগ্রি। আমরা এখন বের করছি কিভাবে 6 ডিগ্রি, কারণ ঘর তো এরকম ঘর আছে কয়টা? 7টা। এরকম ঘর আছে 7টা, তো 7টায় কয় ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে 60টায় যদি 360 ডিগ্রি হয়, তাহলে এরকম এই যে একটা ঘর, এই যে একটা ঘর, অর্থাৎ এইটা এই জায়গাটা এই জায়গাটা এই যে এই ঘর আর এই ঘর, একটা ঘরের জন্য এই কেন্দ্র থেকে একটা দুইটা টান দিলে একটা ঘরের জন্য যে কোণটা উৎপন্ন হবে সেটা কয় ডিগ্রি হবে? 6 ডিগ্রি। এই যে হিসাব করে যেটা বের করলাম এটাই বের করছি, বুঝছো? তাহলে একটা ঘরের জন্য উৎপন্ন কোণ কয় ডিগ্রি? 6 ডিগ্রি। আচ্ছা ওকে, এখন ঘড়িতে 8:30 এ ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ঘর কয়টি? হিসাব করো। ওই যে দেখো, চাই ভালো করে, এটা বুঝলে কিন্তু অনেক জটিল সমস্যা বুঝা ভালো হবে, এটা অবজেক্টিভ থাকবে। দেখো এই যে 8টার এবং 9টার মাঝখানে হলো এই ঘরটা আছে, ঘন্টার কাঁটা ঘরটা, আর এটা হলো এই ঠিক মাঝখানে আছে। তাহলে এখানে মোট ঘর কয়টা হলো? এই জায়গার মধ্যে কয়টা ঘর আছে বলো, হিসাব করে বলো। কোন জায়গার মধ্যে স্যার আমাকে ঘন্টার কাঁটাটা তো 8 আর 9 মাঝখানে আছে, আর মিনিটের কাঁটা তো এই জায়গায় আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা এই দুটো মাঝখানে কয়টা ঘর আছে মোট? কোনটা ঘর আছে? ইয়েস, কয়টা ঘর আছে? ঘর আছে কয়টা? আচ্ছা এখানে ঘর আছে কয়টা এই জায়গার মধ্যে? 5টা। এই জায়গার মধ্যে কয়টা আছে? 5টা। 5টা। এই জায়গার মধ্যে কয়টা? 5টা। 10টা। আর এখানে আছে কয়টা? আড়াইটা। ফ্যান্টাস্টিক অ্যানসার। তো মোট হলো ঘর কয়টা? 12.5। বুঝতে পারছো? তো তুমি লিখবা ঘর আছে কয়টা? 10টা প্লাস আড়াইটা, তাই না? এই আড়াইটা একটু আমরা ভাঙিয়ে লিখলাম, তাহলে কত হলো? 12টা। 12.5টা, তাই না? 12টা। কত? 2 ভাগে 25, তাই না? সমস্ত বাংলে কি বলছে? প্রশ্ন কি বলছে? অন্তর্গত কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। ঘর পাইছো, কোণে নিতে হইব না? সুতরাং অন্তর্গত কোণ সমান 2 ভাগের 25 পূরণ কত? একটা ঘরের জন্য অন্তর্গত কোণ হলো 6, একটা পূরণ 6 ডিগ্রি, ঠিক আছে? আবার 6 25 150 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 75 ডিগ্রি। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? জি স্যার। পজ করো। সর্বোর্ডের তাইলে 7 নম্বরের ক নম্বরের জাস্ট 2 নম্বরের প্রশ্নের জন্য প্রশ্ন ছিল এটা। আমরা উত্তর পেলাম অন্তর্গত কোণ, ঘর পেলাম 2 ভাগের 25টি, আর এটাকে কোণে নিতে হলে এক ঘরের জন্য অন্তর্গত কোণ 6 ডিগ্রি। সুতরাং এত ঘরের জন্য অন্তর্গত কোণ হবে এত পূরণ 6।
একজনের জন্য যদি 5 টাকা হয়, 4 জনের জন্য কয় টাকা? 20 টাকা, 4 গুণ 5। তাহলে একটা ঘরের জন্য অন্তর্গত কোণ 6 ডিগ্রি। তাহলে এতটা ঘরের জন্য অন্তর্গত কোণ কত হবে? এত পুরন 6। ক্লিয়ার? কাটাকাটি করলে 75 ডিগ্রি। প্রশ্নে চাইছিল কিন্তু ডিগ্রিতে প্রকাশ করো। যদি প্রশ্নে বলতো যে রেডিয়ানে প্রকাশ করো, তখন এটাকে কিন্তু আবার রেডিয়ানে নিতে হইতো। ঠিক আছে? মাথায় তো তোমার আবার একটু কম কাজ করে, খালি পরে গিয়ে মানে সবই পারো মাঝখানে লাস্টটা দিয়ে বেশ লাগাই দাও। ওই পেশটা যেন না লাগে। রেডিয়ানে গিয়ে পাইবে 180 দিয়ে গুণ করতে হয় ডিগ্রিকে, তাই না? তাই না? জি স্যার। তাহলে একটু বুঝছো? জি স্যার। আরো ভালো করে বুঝবো, বাসায় গিয়ে এই ভিডিওটা আবার দেখবা। ঠিক আছে? এখন তোলার দরকার নেই, বাসায় গিয়ে দেখে দিল। ঠিক আছে? জি স্যার। তুলতে গেলে সময় নষ্ট হবে। তো আমরা আর পরের অঙ্কটা, ওই যে আরেকটা অঙ্ক যে দেখছিল s = r থিটা দিয়ে বলছিলাম কি করতে হবে। জি স্যার। এটা কোন বোর্ডে জানি কোন কোটা, গামছা, এই গামছা 12টা বাজছে। ও সেলে জানি কি বলে। হ্যাঁ কি ওই অঙ্কটা রাতে বলো, তাতে বলো। এটা কোন কয় নম্বর উত্তর থাকে? 4 নম্বর না? তো এটা প্রশ্ন ছিল এটা। আর এই টেবে বই বাকি অঙ্ক সবগুলি টেবে, 8 রেখে সবগুলি অঙ্ক এই টেবে। ঠিক আছে? সবগুলি কিন্তু একেবারে সবগুলি অঙ্ক বাকি যা আছে সব এই নিয়মে। জাস্ট এই অঙ্কটা ভালো করে বোঝো, তাহলেই হয়ে যাবে। কেমন? আচ্ছা, আমি একটা ছোট জাস্ট একটা সিম্পল একটা চিত্র আঁকি। আরে ধরো পৃথিবীর কেন্দ্র এটা। ঠিক আছে? তো পৃথিবীর ব্যাসার্ধ বলছে 6440 কিলোমিটার। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এইটুকু হচ্ছে 6440। ওকে? এত কিলোমিটার। আচ্ছা, ওকে। তারপর বলছে ঢাকা ও রাজশাহী। তো আসলে আমরা দুইটা জায়গা, একটা ধরো এই জায়গাটা ধরো ঢাকা, এটা ধরো ঢাকা এই জায়গাটা। ঠিক আছে? এটা চিত্র ধরো, এটা ঢাকা। আর রাজশাহী ধরো, এটা ধরো রাজশাহী। এই মধ্যবর্তী যে কোণটা হবে, হ্যাঁ, এই কোণটাকে বলছে রেডিয়ানে প্রকাশ করতে। এটা হলো তোমার প্রশ্নটা। ঠিক আছে? বুঝতে পারছো? মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলছে কোণ না, ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রশ্নটা কিন্তু তো ভুল করছো। কোণ তো দেওয়া থাকার কথা। আর 3 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে dr সমান s সমান 1। মাথা নষ্ট আসলে। হুম? আইডিয়া 3 কিলোমিটার ইয়া যেতে। আচ্ছা, অফ কর। চালু করছো? চালু করে রাখছো? আচ্ছা, ওকে। এইটু তোলা তো কথা বলি। আচ্ছা শোনো, আমি আবার একটু বলি যে আমরা এখানে হাইট ছিল এই জায়গায়, আমরা প্রথম তোলা হয়েছিল না যে এখানে কেন্দ্র উৎপন্ন কোণ ছিল 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। প্রশ্ন বলছে ডিআর এর দূরত্ব, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীর দূরত্বটা বের করতে বলছে। তো এই যে দূরত্বটা ডিআর, হ্যাঁ, ডিআরটা কি? বৃত্তচাপ। আর বৃত্তচাপকে কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে। তাহলে এস ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। তুমি লিখবা এখানে পৃথিবীর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ইংরেজি কি? রেডিয়াস। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। প্লিজ অ্যাটেনশন, বোর্ডের দিকে সব বাদ দাও। পৃথিবীর ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করা হয়। ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। আচ্ছা, 6440 কিলোমিটার। খেয়াল করো এককটা কিসে আছে? কিলোমিটারে আছে। কোনো কারণে কোনো প্রশ্নে যদি মিটার উল্লেখ থাকে তাহলে সেটাকে কিলোমিটারে নিয়ে নিবা। এখন মনে করো আছে 500 মিটার। তো 500 মিটারকে যদি তুমি কিলোমিটারে নাও, ধরো আছে 500 মিটার, এটাকে যদি তুমি কিলোমিটারে নাও তাহলে কি করতে হবে? কত মিটার 1 কিলোমিটার? 1000। তাহলে 1000 দিয়ে কি গুণ করবে না ভাগ করবে? কিলোমিটারে নেবে ভাগ। ছোট একক থেকে বড় এককে যখন পরিণত করবা, মনে রাখবা,
ছোট একক থেকে যখন বড় এককে রূপান্তর করবা তখন ওই যে সূত্রটা আছে, যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। ছোট থেকে বড়তে নিলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়। গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের দেওয়া হয়েছে কিলোমিটারে, সো এখানে আমাদের গুণ ভাগ কিছুই হবে না। আচ্ছা, মিটারে দেওয়া থেকে আমরা কিলোমিটারে রূপান্তর করে নিব। আচ্ছা, উৎপন্ন কোণ স্থান দ্বয়ের মধ্যবর্তী কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়? থিটা। থিটা। আমি বলছি আমার বোর্ডের দিকে তাকাইতে, ভুল হইলে ফাঁক করবেন। থিটা সমান কত? 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তো এটাকে কিসে নিতে হবে? রেডিয়ানে। রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নিলে আমরা কি করব? 3 ডিগ্রি 2 মিনিট সেকেন্ডকে মিনিডিয়ান 60 দিয়ে ভাগ করে মিনিট মিনিটে নিব। তাহলে 3 ডিগ্রি, এটাকে আমরা ইয়া করি সমস্ত ভাঙে, 60 গুণ 120 আর 3 23, 123 না? 123 বাই 60, এইটুক মিনিট হলো। আরেকটা 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি ডিগ্রি চলে যাবে। তাইব ঠিক আছে? 1 ডিগ্রি। আচ্ছা, এখন 60 60 গুণ করলে কত হয়? 3600। 360 3600 লগে 3 গুণ করো, তাড়াতাড়ি করো। 3600 লগে 3 গুণ করো, 3600 360 এনে 3600 পূরণ 3 কত কত হইছে? যাই হইছে প্লাস 123। ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু খবর আছে। প্লাস 123, 10,923। ওকে, 10,923। নিচে হলো 3600। এত কি? ডিগ্রি। এটারে পূরণ পাই বাই 180। 3.1416 বাই 180 দিয়ে ভাগ করে একেবারে রেডিয়ানে নিয়ে গেলাম। এখন উপরেরটা পূরণ, এই উপরে দুইটা গুণ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। উপরে দুইটা গুণ, দেখে ভুল করো না কিন্তু। উপরে দুইটা গুণ, 10,923 পূরণ 3.1416, ওকে ওকে, জি স্যার। ভাগ 3600। যেটা বলছি সেটা করো, ভাগ 3600। 315 মানে এটা উপরে টাকা উপরে দিলাম কত হইছে? 0.059 0.0595 0.05 29 29 আরো আছে আছে একটা কত? 56 5 56 5 6 না লিখে 5 এর পরে 6 আছে তো 7 6 লিখে 5 এর জায়গায় 6 লিখে কমপ্লিট করলাম। ওকে, এত কি পেলাম? রেডিয়ান। ওকে, জি স্যার। জি কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। কেমনে করছে না আগে করছিলে এইভাবে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন থিটা পাইলাম, থিটাকে কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে, বৃত্ত পরিমাপে নিতে হবে। এখন আমরা জানি জানি s equal to আর ভাই থিটা আর এই থিটা r theta, s equal to আর থিটা। s তো আমাদের বের করতে বলছে মধ্যবর্তী দূরত্ব, তাই না? তো দূরত্ব মানে এই যে দেখালাম, এটাই দূরত্ব dr, drটা এটাই আমাদের প্রশ্ন। 440 তাহলে r কত? 6440। পূরণ দূরত্ব হচ্ছে 0.05296, গুণ করো। তিনশো 341.062 341.062 4 এত সাইড এত কিলোমিটার, দূরত্ব এত কিলোমিটার না? তাহলে সমান 341 কিলোমিটার প্রায়। এটা খুবই স্মল মান, খুবই ছোট মান। তাহলে 341 কিলোমিটার প্রায় অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? জি তো এখন রেজাল্টটা কত? 341 কিলোমিটার কিনা তোমাদের বইয়ে তো করা থাকতে পারে, তো 0.037 ওটা দরকার নেই। ওই যে 0.62 মানে হাফ কিলোমিটার না, সরি, হাফ কিলোমিটার হচ্ছে অনেক কম। 0.এর পরে যদি শূন্যটা না থাকতো তাহলে বাকিটা আমরা লিখতাম, কিন্তু এটা মানটা অনেকটা ক্ষুদ্র মান। মানে তোমার 1 কিলোমিটার ধরো এখান থেকে ইয়া পর্যন্ত তোমার বানিয়াদি যে এটা আছে না, যে মূল চত্বরটা, এইটুকু দূরত্ব। তো 341 কিলোমিটার লোক এই দূরত্ব দরকার নেই, না দিলেও চলে। বুঝতে পারছো কি বলছি? এখানে এইটা অ্যান্সার দিলেও হবে, এই জায়গায় অ্যান্সার লিখলেও হবে, নো প্রবলেম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মের বইয়ে কোন অঙ্ক আছে আমি একটু বলে দিই। মেন বইটা লো, তাড়াতাড়ি লো।
উচ্চতর মিন। আচ্ছা মেন বই আর বের করতে হবে না, আমি লিখিয়ে দিই। এটা কত 8.1 না? জি স্যার। এত এর পাঠ্য বই এবং উদাহরণ এর বাকি সকল অঙ্ক প্রায় এইভাবে, ঠিক আছে? প্রায় এইভাবে সবগুলি অঙ্ক, বাকি যেটা আছে সবগুলি অঙ্ক প্রায় একই সূত্র দিয়ে এইভাবে করবে। তোমরা এখন নিজেরাই বুঝতে পারবে, অথবা তোমাদের সবার কাছে হেল্পার আছে, আমি না বললে হেল্পার হয়তো কিনছো তিনছো, যেভাবেই হোক 8.1 একেবারে কমপ্লিট করে আসবে। আজকের আলোচনা থেকে আমরা 4 নম্বর পেয়ে গেলাম, কনফার্ম নিশ্চিত এসএসসি 25-এর জন্য। এইটা ক্লিয়ার হইল। কারো কোনো সমস্যা আছে? নমস্কার। আচ্ছা, তারপরেও সমস্যা থাকতে পারে। যদি সমস্যা থাকে একবারে ভালো করে আমার ভিডিওটা বাসায় একটু দেখবে, আজকে না দেখো কালকে দেখবে, দেখে ঠান্ডা মাথায় দেখবে। কোনো সমস্যা থাকলে আমাকে কালকে আবার ইনফর্ম করবে, বলবে, বা কমেন্টে মন্তব্য করতে পারো যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি, আমি এই জায়গাটা আবার বোঝাই দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তবে ঘড়ির কাটার মিনিটের কাটার যে অঙ্কটা বোঝাইছিলাম না, এটা মেন বইয়ের 9 নম্বর না 10 নম্বর একটা অঙ্ক আছে, না 11 নম্বরটা যেন এরকম একটা অঙ্ক আছে, ওইটা কিন্তু 6 নম্বরও দেয়। হ্যাঁ, স্যার 9 নাম্বার। এই যে বিষয়টা আমি যেটা ব্যাখ্যা করছি, প্রতিটা ঘরের মান 6 ডিগ্রি কিভাবে আসলো, তারপরে যে ইয়াটা ঘর কয়টা হয়, হ্যাঁ, এই যে এই মাথা এটা তোমার মধ্যে ঢুকছে। তো এই বিষয়টা এখন তুমি তোমার গাইডের মধ্যে যে এইগুলি সলিউশন আছে এগুলি দেখলে এখন নিজে বুঝতে পারবে। হ্যাঁ, তারপর যদি না বোঝো তো মেহো না আসি তো, ঠিক আছে? আচ্ছা, আমার কি খারাপ দেখা যায়? তাহলে ভিডিও মানুষ কম দেখে, যারা কম দেখে তাদেরকে একটু বলে দাও সাবস্ক্রাইব করতে, দেখতে, ঠিক আছে? নতুন ইউটিউবার, না পারি এডিটিং কিছুই করতে পারি না, তবে সামনে করবো। হ্যাঁ, এই যে আমাদের শিশির আছে, দারুণ এক্সপার্ট, কিন্তু সে আমাকে সহযোগিতা করে না। সে এমন ভাব যে হ্যাঁ স্যার আমি ছাত্র। জায়গা কমিউনিটি। 22। ওকে, থ্যাংক ইউ।